হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো আজকে কথা হবে আড্ডা টাইমসের যে ফেলুদার ওয়েব সিরিজটা বেরিয়েছে সিজন 2, যত কাণ্ড কাঠমান্ডুতে ফেলুদা ফেরতের, সেটা নিয়ে। বেসিক্যালি এটা 2020তেই শুটিং হয়ে গেছিলো, যখন ফেলুদা ফেরতের সিজন 1টা বেরিয়েছিল, ছিন্ন মস্তের অভিশাপ। তো ওটা কিন্তু আমার দারুণ লেগেছিল, আর ওটাই ছিল টোটার প্রথম ফেলুদা হিসেবে মানে অ্যাপিয়ারেন্স। এটা কিন্তু সেই সময় বানানো, কিন্তু নিজেদের কিছু ঝামেলার জন্য এটা তখন রিলিজ হয়নি। এতদিন পরে সে রিলিজ করলো, আর খুব সাদামাটাভাবে রিলিজ হয়েছে, কোনো প্রমোশন হয়নি, কিচ্ছু হয়নি, নর্মালভাবে রিলিজ করেছে। তো সিরিজটা যদি এক কথায় বলতে হয়, ফেলুদার সিরিজ আমি কোনোদিনই খারাপ বলবো না, কারণ ফেলুদার গল্পগুলোই এমন লেভেলের গল্প যে সেগুলোকে যদি হুবহু বই থেকে তুলে দেওয়া যায় তাহলেও সেটা দারুণ একটা সিরিজ হবে বা দারুণ একটা সিনেমা হবে। কিন্তু এখানে যদি আমি বলি, আমার মিক্সড এক্সপিরিয়েন্স, মানে বলবো না যে খুব ভালো লেগেছে, খুব ভালো লাগার মতো নয়, কিন্তু গল্পটা কিন্তু সত্যিই খুব ভালো। অনেকগুলো কারণ গল্পটা ভালো হওয়ার, আমি সেটা বলছি। তো আমার মিক্সড এক্সপিরিয়েন্স, মানে ভালোও লেগেছে, আবার মানে মোটামুটি লেগেছে আর কি। ভালোও কি লেগেছে কিছু কিছু জায়গা, কিছু কিছু জায়গা খুব খারাপ লেগেছে। তো এই গল্পটার বিশেষত্ব যদি আমি বলি, যেমন শার্লক হোমসের মেন ভিলেন ধরা হয় প্রফেসর মরিয়ার্টিকে, সেরকমই যারা ফেলুদার গল্প পড়েছে তারা জানে, যারা পড়েনি আমি তাদের জন্য বলছি, বা শোনেও নি বা দেখেও নি সিনেমা, যে ফেলুদার মেন ভিলেন হচ্ছে মগনলাল মেঘরাজ। আর এই মগনলাল মেঘরাজের সাথে মানে ফেলুদা তো নিজেকে শার্লক হোমসের শিষ্য ভাবতো, সত্যজিৎ রায় বরাবর সেটা বলে গেছে, লন্ডনে ফেলুদা গল্পটা সেটা বোঝা যায়। তো যেমন শার্লক হোমসের ভিলেনের মানে মেন ভিলেনের নাম এম দিয়ে শুরু, ম দিয়ে শুরু, যেমন এরও মেন ভিলেনের নাম ম দিয়ে শুরু, ফেলুদার মগনলাল মেঘরাজ। তো মগনলাল মেঘরাজের সাথে 3টে গল্পে ফেলুদার সামনাসামনি হয়, মোলাকাত হয় আর কি, যেটাকে বলে। প্রথম হচ্ছে জয় বাবা ফেলুনাথ, তারপরে যত কাণ্ড কাঠমান্ডুতে, আর লাস্ট হচ্ছে গোলাপি মুক্তা রহস্য। এই 3টে গল্পে হচ্ছে মগনলালের সাথে ফেলুদার আমনাসামনা হয় আর কি। তো যদি প্রথমে আমি ভালো দিকগুলো বলি এই ওয়েব সিরিজের, প্রথম ভালো দিক হচ্ছে এখানকার লোকেশান। মানে নেপালের মতো লোকেশান, মাথায় রাখতে হবে মাঝখানে 2015, এটা কিন্তু 1900 খুব সম্ভবত 75 কি 80 এই টাইমটার মধ্যে লেখা। আমি একটু বেশি আগে বললাম, মানে ওই 80-85-র মধ্যে লেখা বোধহয়। তো ওই টাইমে নেপাল যেরকম ছিল, তারপরে কিন্তু নেপালের অনেক পরিবর্তন হয়েছে, কারণ মাঝখানে 2015 নেপালে ভূমিকম্প হয়েছে। আর এই গল্পটাকে সৃজিত মুখার্জি ইচ্ছা করেই এই জন্য আধুনিকতার মোড়কে এনেছে, ফেলুদাকে স্মার্টফোন দিয়েছে, ফেলুদা গুগল ইউজ করছে। এটা করার একমাত্র কারণ হচ্ছে এইটাই, যে মাঝখানে 2015-এ একটা ভূমিকম্প হয়ে যাওয়ায় নেপালের অবস্থার অনেক চেঞ্জ হয়েছে। গল্পে যেরকম বর্ণনা আছে সেরকম হয়তো হুবহু বর্ণনা এখানে, মানে হুবহু দৃশ্য এখানে আনা যাবে না। তো এই কারণে ফেলুদাকে মডার্ন বানানো হয়েছে। কিন্তু এর আগে যখন ছিন্নমস্তার অভিশাপ মানে একসাথে যখন শুটিং হয়েছিল সিজন 1-এর, তখন কিন্তু একদম অ্যাজ ইট ইজ ওই টাইম ফ্রেমেই ফেলা হয়েছিল ফেলুদাকে। আমার এখানে একটা কিছু বলার আছে এখানে, যে ফেলুদা না, মানে এমনই একটা গল্প বা এমনই একটা চরিত্র ফেলুদার বা ব্যোমকেশ, এরা এমনই একটা চরিত্র, ওই টাইম ফ্রেমটাতেই এদেরকে ভালো লাগে। আজকে যদি ফেলুদা ব্যোমকেশের হাতে গুগল চলে আসে, স্মার্টফোন চলে আসে, তখন অনেক ইনফরমেশান, ওই যে খোঁজার ব্যাপারটা, যেটা ফেলুদা বা ব্যোমকেশ মানে কি বলবো, ঘুরে ঘুরে এর তার কাছে জিজ্ঞেস করে তদন্ত করে খোঁজে, সেই জিনিসগুলো একেবারে হাতে চলে আসবে যদি গুগল মানে স্মার্টফোন দিয়ে দেওয়া হয়। তো এই কারণে ফেলুদা বা ব্যোমকেশের গল্পগুলো সেই টাইম ফ্রেমেই ফেলা উচিত, যখন সে মানে যে টাইম ফ্রেমে এগুলো লেখা হয়েছে, আর অ্যাজ ইট ইজই রাখা উচিত। পাকামো মেরে আতলামি করে কোনো মানে এটা ওটা সেটা করার কোনো মানেই হয় না, তাহলে সেগুলো একদম ঘেটে হয়ে যাবে, তাহলে আর ফেলুদার যে এসেন্স বা ব্যোমকেশের যে এসেন্স সেগুলোই থাকবে না। অনেক রিভিউয়ার দেখি বলেছে যে এখন আস্তে আস্তে মানে আধুনিকতার মোড়ক দেওয়া উচিত, কিন্তু ফেলুদা ব্যোমকেশ সেই রকম চরিত্র নয় যাদের আধুনিকতার মোড়ক দিলে অবশ্যই তাহলে নতুন গোয়েন্দা চরিত্র আনো, ফেলুদা ব্যোমকেশ নয়। কারণ ফেলুদা ব্যোমকেশ ওই টাইমটার জন্যই ঠিক আছে, আর এই জন্যই এতটা ইমোশনাল বা নস্টালজিক, যে যেহেতু ওই টাইমটার মানে সময় ফেলুদা ব্যোমকেশ যে যে কীর্তিগুলো করেছে বা তাদের গল্পগুলো যেরকম প্রাসঙ্গিক, তো সেই কারণে এতটা মানে রিলেটেবল বা এতটা নস্টালজিক। এখনকার মোড়কে ফেলে দিলে সেটা ভালো লাগবে না। তো যেটা বলছিলাম, ওয়েব সিরিজটার মধ্যে মেন পজিটিভ দিক হচ্ছে এখানে নেপালটাকে যেভাবে দেখানো হয়েছে। অনেকে ভাবতে পারে ট্রাভেল ব্লগ, কিন্তু ফেলুদার গল্পের, আমরা যখন ফেলুদার গল্প পড়েছিলাম তখন আমরা নিজেদের মধ্যেই বলা বলি করতাম যে ফেলুদার গল্পের অন্যতম বিশেষত্ব হচ্ছে যে ফেলুদা যখন মানে ফেলুদা যে যে জায়গায় গেছে সত্যজিৎ রায় সেই সেই জায়গায় গেছে, আর সত্যজিৎ রায় সেই যেখানে যেখানেই গেছে সেখানে সেখানেই ফেলুদাকে নিয়ে ফেলেছে।
এগুলো সব ওই মানে বলে না ওই গল্পের প্রথম শেষের দিকে যে লেখাগুলো থাকে সেখানে সব লেখা আছে। তো অবভিয়াসলি ফেলুদার গল্প এরকমই হবে। এছাড়াও ফেলুদার গল্প যখন আমরা পড়ি এত নিখুঁত বর্ণনা দেওয়া থাকে যে সেটাকে ট্রাভেল ব্লগের থেকেও বেশি মনে হয়। তো সেই রকম অ্যাডাপ্টেশন যখন হচ্ছে সিনেমায় হোক বা ওয়েব সিরিজ হোক, তখন সেটা ট্রাভেল ব্লগের মতো দেখতে লাগবে, সেটাই স্বাভাবিক, হুবহু বর্ণনা থাকবে। আমি তো সৃজিত মুখার্জিকে বেশ মানে এর জন্য মানে বাহবাই দেবো যে সে এই অ্যাডাপ্টেশনটাকে বেশ ভালোই করেছে। যেহেতু ওই যেটা বললাম 2015-এর মাঝখানে ওই ভূমিকম্পটা এসে যাওয়ায় সেখানে এই জন্য ফেলুদাকে একটু স্মার্ট করতে হয়েছে, স্মার্টফোন দিতে হয়েছে, মানে স্মার্ট করতে হয়েছে ভুল বললাম, স্মার্টফোন দিতে হয়েছে, গুগল দিতে হয়েছে, নয়তো হয়তো এটাও করতো না, সেই ওই টাইম ফ্রেমেই রেখে দিত। ফেলুদাকে আর কিছু বলার নেই, কারণ টোটাকে আমার বেশ ভালো লাগে ফেলুদার চরিত্রে। আমি তো বলবো যে মানে সৌমিত্র এবং সব্যসাচীর পরে বেস্ট ফেলুদা আর কি। সব্যসাচীকে আমার দেখার দিক দিয়ে ফেলুদার মানে মানে ফেলুদার গেট আপ যদি আমি বলি, তাহলে সেক্ষেত্রে আমার সব্যসাচীর থেকে টোটাকে বেশি ভালো লাগে। কিন্তু গলার ভয়েসের দিক দিয়ে বা পার্সোনালিটির দিক দিয়ে সব্যসাচী চক্রবর্তী অবভিয়াসলি মানে ধারে কাছে নেই টোটা। কিন্তু টোটা মানে নিজের মতো চেষ্টা করে। কিছু কিছু জায়গায় তার খামতি লাগে, যেমন এই সিরিজটা কিছু জিনিস চোখে লেগেছে, সেটা হচ্ছে তার কস্টিউম। কেন এরকম কস্টিউম তাকে দেওয়া হয়েছে আমি বুঝলাম না। অবশ্যই ফেলুদা লেদার জ্যাকেট করবে, কিন্তু ওরকম চকচকে লেদার জ্যাকেট ফেলুদা পরে বলে তো আমি শুনিনি আর কি, বা ওরকম টেস্ট ফেলুদার নয়। আমি বলতে চাইছি টেস্ট মানে ফেলুদা যেরকম জিনিসপত্রগুলো পরে বা তার যে রুচিবোধ তার সাথে যায়নি জিনিসটা, ঠিক আছে। তাই টোটাকে যে ধরনের ট্রাউজারগুলো দেওয়া হয়েছে, ফেলুদা ওই ধরনের ট্রাউজারগুলো পরে না, বড্ড বেশি মডার্ন লাগছে দেখতে। আর হাঁটার স্টাইলটা এই সিরিজটাই পার্টিকুলার আমি দেখলাম টোটার হাঁটার স্টাইলটা যেন অনেক বেশি স্টিফ, মানে খুব মানে মেপে মেপে পা ফেলছে, খুব মানে বলে না যেন র্যাম্পে হাঁটছে আর কি, যেটা আমার একদম ভালো লাগেনি, ঠিক আছে। কিন্তু আবার ভালো জিনিস অনেক আছে, যেগুলো হচ্ছে এখানে টোটা যে মানে আমি তো বলবো আমাদের বাংলা ইন্ডাস্ট্রিতে যতগুলো ফেলুদা হয়েছে তার মধ্যে সবচেয়ে ফিটেস্ট হচ্ছে টোটা। কারণ টোটা যে মানে একদম ফেলুদার যে শীর্ষাসন হোক বা সর্বাঙ্গ আসন হোক, যে কটা আসন ফেলুদা করতো সমস্ত আসনগুলো এখানে টোটা করে, আর একদম নিখুঁতভাবে করে, যেটা দেখতে দারুণ লাগে। এর আগেও আমরা দেখেছি, দার্জিলিং জমজমাটে আছে, ভূস্বর্গ ভয়ঙ্কর আছে, এখানেও আছে। তো সেটা খুব ভালো লাগে। তোপসেকে নিয়ে সেরকম কিছু বলার নেই, কারণ তোপসের ক্যারেক্টার এখানে অতটা রেলিভেন্টই নয়, খুব সাদামাটা ক্যারেক্টার, তার করার সেরকম কিছু নেই এরকম মনে হয়। আর জটায়ুকে নিয়ে মানে জটায়ু অনির্বাণ চক্রবর্তীকেও দোষ দিয়ে লাভ নেই আসলে, কারণ একেনবাবু ক্যারেক্টারটা এমনভাবেই এখন প্লে করে পুরোপুরি জটায়ুই লাগে সেটাকে, তার আলাদা আর কিছু করার থাকে না। শুধু একেনবাবুর ক্ষেত্রে কী হয় যে কিছু কিছু জায়গায় একেনবাবুর চোখ তীক্ষ্ণ হয়ে যায়, মানে যখন রহস্য ভেদ করে বা রহস্য সমাধান করে, জটায়ুর ক্ষেত্রে সেটা নেই। বাকি সমস্ত কমিক সিন হোক, কমেডির করা হোক, কথাবার্তা, হাঁটা চলা, ম্যাক্সিমামটা মিলে যায়, ঠিক আছে। তো এখানে অনির্বাণ চক্রবর্তীকেও দোষ দিয়ে লাভ নেই খুব একটা, কারণ একেন বাবুকে এমনভাবে স্টেজিং করা হয়েছে প্রথম থেকে যে সেটা আমি তো প্রথমে দেখে ভেবেছিলাম যে জটায়ুকে নিয়েই সিরিজ বেরোচ্ছে, মানে প্রথম একেন বাবুর যখন সিরিজটা আসে। আর মগনলাল মেঘরাজকে নিয়ে যদি বলি, এখানে খরাজ মুখার্জি যখন প্রথম সিরিজটা আসে না, মানে যখন ট্রেলার আসে, এক ঝলক আসে আর কি 2020-তে, তখন আমার দেখে মনে হয়েছিল যে খরাজ মুখার্জি মানে হচ্ছে বেস্ট চয়েস মগনলাল মেঘরাজ। মানে সত্যিই যেন মনে হচ্ছে ছবির পাতা থেকে, যেভাবে মগনলালের স্কেচ করেছিলেন সত্যজিৎ রায়, যেন মনে হচ্ছে একদম ছবির পাতা থেকেই উঠে এসছে খরাজকে দেখে। কিন্তু উৎপল দত্ত যে মানে স্কেলটা সেট করে দিয়ে গেছে জয় বাবা ফেলুনাতে, তো সে তার ধারে কাছেও কেউ যেতে পারবে না, সেটাই তো হয়। মানে শুধু উৎপল দত্ত কেন, সন্তোষ দত্ত, ওদিকে সৌমিত্র চ্যাটার্জি বা আমাদের সিদ্ধার্থ চ্যাটার্জি, এরা যে স্কেলগুলো অ্যাজ ফেলুদা, তোপসে, জটায়ু সেট করে গেছে, সেগুলোকে আর কেউই বিট করতে পারবে না, সেটাই স্বাভাবিক। মানে ওগুলো কার্ল্ট হয়ে থেকে যাবে আর কি। এখানে কিছু কিছু সিন মানে মানে জয়বা ফেলুনাতে যখন ফেলুদার সাথে মগনলালের প্রথম মুখোমুখি হয়, তখন যে টেনশনটা, যে চাপটা মানে দর্শক হিসেবে আমরা ফিল করি, বা যখন পড়ি বা গল্পটা শুনি তখন যে টেনশনটা ফিল হয়, এখানে কিন্তু প্রথম মোলাকাতটা যখন হচ্ছে মগনলালের সাথে ফেলুদার, সে টেনশনটা মানে ফিল করা যায় না। মানে ডিরেক্টর এখানে সব রকমভাবে ইউজ করে, যে একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক দিয়েছে খুব সুন্দর, লাইটের কাজটা ভালো দিয়েছে, মানে একটা ডার্ক লাইট দিয়েছে যাতে একটু টেনশন ক্রিয়েট হয়, কিন্তু সেই টেনশনটা যেন মানে কোথাও গিয়ে একটা খামতি রয়েই যায়। এছাড়া মগনলালের তো অভ্যাস আছেই যে তার আঙ্কেলকে নিয়ে একটু মজা করা, মানে
লালমোহন বাবুকে নিয়ে, জটায়ুকে নিয়ে। তো সেখানে জয়বা ফেলুনাতেও এই সিন আছে, এছাড়া গোলাপী মুক্তা রহস্যও আছে, যত কাণ্ড কাঠমান্ডুতেও আছে। তো এখানে যে মজাটা সে করে খুব ফিকে বলে মনে হয়, যেন মনে হয় যে সেই সেই মানে যে খুব একটা রাগ হওয়া, ঘেন্না হওয়া, আমাদের যেমন মানে জয়বা ফিল্মস যেমন আমার প্রচণ্ড রাগ হয়েছিল উৎপল দত্তের ওপরে যখন মানে মগলালের ওপরে যখন সে জটায়ুকে নিয়ে ওরকম মজা করলো, কিন্তু এখানে সেই জিনিসটা আসে না। তারপরে জয়বা ফিল্মসে যেমন আছে যে সৌমিত্র চ্যাটার্জি বলে যে আমি এর বদলে নেবো, না হয় গোয়েন্দাগিরি ছেড়ে দেবো, ওখানে যেন মানে একদম কোর ইমোশনটা ধরা পড়ে একটা বন্ধুত্বে। এখানে সেম জিনিসটা কিন্তু রিক্রিয়েট করতে চেয়েছে, কিন্তু সেটা ওই আর কি মানে রিক্রিয়েটই মনে হচ্ছে, একটা ট্রিবিউট দেওয়া মনে হয়েছে, খুব যে ইমোশন বেরিয়ে এসছে সেরকম মনে হয়নি। তো যাই হোক, এই জিনিসগুলো কিছু কিছু খারাপ লেগেছে, কিন্তু ওভারঅল সিরিজটা কিন্তু বেশ ভালো। ভরত কল এখানে বেশ ভালো অভিনয় করেছে, কিন্তু গল্প যেহেতু জানা সবাই মানে যারা যারা পড়েছে বা শুনেছে বা দেখেছে, কারণ এটা সিরিয়াল হিসেবে বেরিয়েছিল, সব্যসাচী করেছিল, সন্দীপ রায় ডিরেকশন দিয়েছিল, খুব সম্ভবত ইটিভি বাংলা এরকম সিরিয়াল হিসেবে ছোটো ছোটো সিরিয়াল হিসেবে আসতো আর কি, টেলিফিল্ম হিসেবে। তো তখন এটা মানে একটা শুটিং হয়েছিল। তো যারা গল্পগুলো দেখেছে বা পড়েছে বা শুনেছে তারা জানে কি হবে না হবে, কে মানে মেন কালপ্রিট বা কিছু। কিন্তু এখানে যেভাবে বাকি সাইড ক্যারেক্টারগুলো যেভাবে অভিনয় করেছে তারা যথাযথ, মানে যে এবার যেহেতু আমরা ফেলুদার গল্প জানি সেই জন্য সেই ভাইবটা আর কি আসে না, যে নতুন কিছু পাবো, নতুন কিছু সেই রকম কিছু আসে না আর কি। তো যারা ফেলুদার ফ্যান তারা তো অবশ্যই দেখেছো, আর যারা ফেলুদার সিরিজ দেখতে ভালোবাসো তারা অবশ্যই দেখেছো, তারা কমেন্ট সেকশনে জানিও তোমাদের কেমন লেগেছে। আর যারা দেখোনি তারা অবশ্যই দেখো, কারণ ফেলুদার সিরিজ বরাবরই মানে গল্পগুলো এতটাই ভালো যে সিরিজ যেভাবেই বানানো হোক একটা জাস্ট একটা অ্যাডাপ্টেশন হয়ে গেলেই সেটাকেই দেখতে ভালো লাগে। তো এটাই ছিল আমার বক্তব্য। অনেক দিন পরে মানে দেখলাম, কারণ সেইটাই পুজোর সময় রিলিজ করেছিল এই সিরিজটা, কিন্তু আমার সময় হচ্ছিল না, এই ট্রাভেল মানে একটু ঘুরতে গেছিলাম, সেই ট্রাভেল ব্লগগুলো দিচ্ছি আস্তে আস্তে। এছাড়া রঘু ঢাকাতে রিভিউ দিয়েছিলাম তখন, তো এই জন্য এটা পরে দেখা হয়েছে, তাই রিভিউটা দিতে একটু দেরি হয়ে গেল। তো যারা দেখেছো কমেন্ট সেকশনে জানিও কেমন লেগেছে, আমার সাথে একমত কিনা। আর যারা দেখোনি তারা অবশ্যই দেখো, কারণ ফেলুদার সিরিজ আর যাই হোক খারাপ বলা যাবে না। তো চলো আজকের মতো টাটা, বাই বাই।